আজ এই পবিত্র রমজানের এই উসিলায় আসুন আমরা সবাইকে একে অপরকে ভালোবেসে একসাথে মিলেমিশে থাকি। আমাদের জীবনে যা গুনাহ, যা কষ্ট দুঃখ আছে সব কিছু আল্লাহ মাফ করে দেখ। আল্লাহ তাআলাকে বলছি আমাদের সবাইকে মাফ করে দিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আজকের ভিডিওর টপিক দেখে বুঝতে পারতেছেন যে আমি কি নিয়ে চলে আসছি। তা আজকে আমি আপনাদের সাথে বড় রুই মাছ ভুনার রেসিপিটা শেয়ার করব। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করে যাবেন আর একটা টুস করে লাইক করে দিবেন, কমেন্ট করবেন। যারা এখনও আমার চ্যানেলের সাথে যুক্ত হননি অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন। তো দেখতে থাকেন আমি কিভাবে বড় রুই মাছ রান্না করি আর লাউ ভাজি করব আজকে। তো দুইটাই দেখতে থাকেন। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ভালোবাসা দিয়ে। আর এই তো কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর দেখেন আমি এই তো বড় রুই মাছ সব কিছু গুছিয়ে নিয়েছি। আর রুই মাছে একদম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো সব কিছু সুন্দর করে মেখে নিলাম। এখন বিসমিল্লাহ বলে ছেড়ে দিব। বিসমিল্লাহ, চুলাটাকেও বাড়িয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এখন এক এক করে সবগুলা মাছ আমি ভেজে নিব সুন্দর করে। তো দেখতে থাকেন, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আপনাদের একটু ভালোবাসা পেলে আমরা তো মাছগুলো সব দিয়ে দিলাম। এখন আমি মাছটা ভেজে নিই, তারপর আমি আসছি মাছটা ভুনা করতে। সেই তো মাছগুলো ভেজে নিচ্ছি, মাছগুলো উল্টে নিচ্ছি। তো মাছগুলো সব উল্টে নিলাম। এই মাছগুলো এখন হয়ে গেছে, মাছগুলো এখন উঠিয়ে নিচ্ছি আমি সুন্দর করে। মাছগুলো সব উঠিয়ে নিচ্ছি, সবগুলো মাছ ভেজে নিচ্ছি। কিন্তু মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম। আর এখন আমি এই তেলেই দিয়ে দিচ্ছি কয়েকটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটু কয়েকটা কাঁচামরিচ ফালি, তারপর দিয়ে দিচ্ছি আমি একটু আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। তারপর এখন আমি পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নিব, এই তেলে সুন্দর করে ভেজে নিব। দেখতে থাকেন, সুন্দর করে ভেজে নিব। তো এই তো আমার পেঁয়াজ ভাজা হয়ে আসছে। তো এখন আমি এটার ভিতরে হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, ধনিয়ার গুঁড়ো, জিরা বাটা তো দিয়েছি। তারপর দিচ্ছি একটু শুকনা মরিচের গুঁড়ো। শুকনা মরিচের গুঁড়োটা আপনাদের ঝাল যতটুকু খান সেই আন্দাজে দিবেন। তো এই তো আমার মশলাগুলো সব কিছু দিয়ে দিলাম। তো এখন আমি এটার ভিতরে একটু পানি অ্যাড করে দিব। এখন আমি এই মশলার ভিতরে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব।
মশলাগুলোকে পানির সাথে একদম সুন্দর করে সব কষিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি আমি টমেটো ফালিটা, টমেটোটা ক্লিপ করে কেটে রাখছি, তো এইগুলো সব দিয়ে দিলাম। দিয়ে একবারে সুন্দর করে এবার টমেটোর সাথে মশলাটাকে কষিয়ে নিব। তো এই তো সুন্দর করে কষাচ্ছি, কষিয়ে কষিয়ে একদম রান্নাটা করে নিব। তারপর আমি মাছটা অ্যাড করে দিব। বলকটা আসুক, চুলাটা বাড়িয়ে দিলাম, বলকটা আসুক, তারপর আমি মাছটা অ্যাড করে দিব। দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবা, পাশে থাকা বেল বাটনটাও টিপ দিয়ে দিবা। এরকম নিত্য নতুন ভিডিও চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, ভালোবাসা দিয়ে পাশে থাকবা। দেখো কত সুন্দর একটা মাশাআল্লাহ তেল উঠে গেছে, তেলটা উঠছে। এখন আমি মাছটাকে অ্যাড করে দিব এক এক করে, এই যে ভেজে রাখা মাছগুলো। তো এই তো ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখন এই বাটিটা মুছিয়ে আমি পানি দিয়ে দিব, বাটিটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। একটু হালকা আলতো হাতে একটু মিশিয়ে নিই মশলাটার সাথে, এটা একটু কষানো টাইপের হবে, তাহলে মাছগুলো ভেঙে যাচ্ছে, বুঝলাম না। মাছটা একদম টাটকা মাছ তো, ভাজার সাথে সাথে ভেজে যাচ্ছে। কিন্তু এইভাবে মাছ ভুনা করে খেয়ে দেখবা, অসম্ভব মজা লাগে। তো আমি এখন আর খুরচুনে লাড়া দেবো না, এভাবেই লাড়া দেই। এভাবে লাড়া দিলে কি হবে, তাহলে আর এভাবে লাড়াটা দিলে তাহলে আর সুন্দর লাড়াচাড়া দেওয়া লাগবে না। তো মাশাআল্লাহ দেখো আমার মাছের ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে। তো আর পানি তো আমি মনে করতেছি না দেওয়া লাগে, আর দেবো না পানি, যেহেতু এটা ভুনা ভুনা হবে, পানি আর লাগবে না। হালকা সামান্য একটু দিয়ে দিচ্ছি, সব ঠিকঠাক আছে। দেখে নিলাম। তো আলতো হাতে আবার একটু লাড়াচাড়া করে দিচ্ছি সুন্দর করে। এইভাবে মাছ ভুনা করলে বাচ্চারাও খুব পছন্দ করে খেতে, আর বড়দের তো কোনো কথাই নেই। আমরা রোজা রেখে সারাদিন কিন্তু আমাদের এমনিও রোজার ইফতার খুলে আর ভাত খেতে মন চায় না। তো এইরকম যদি মুখরোচক সুন্দর সুন্দর খাবার আমাদের সামনে টেবিলে থাকে, বা আমাদের সুন্দর খাওয়ার স্থানে থাকে, তাহলে কিন্তু আমাদের খেতেও ভালো লাগে। যেমন মাছ, মাংস, বড় মাছ, ছোট মাছ, এগুলো হলে আমাদের সেহরিটা আরও সুন্দর জমে যায়। তো মাশাআল্লাহ আমাদেরই সেহরির খাবার এটা। তো আজকে একটু তাড়াতাড়ি রান্না করে নিলাম। তো যাদের কাছে আমার এই মাছ ভুনার রেসিপিটা ভালো লাগছে, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আমার রেসিপিটা কেমন লাগলো। কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আর যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে প্লিজ সাপোর্ট করে যাবেন, পাশে থাকবেন। দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না, অল্প একটু করে ভিডিও দেখবেন না, যে ভিডিওটা অন করবেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তার একটু দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর তেল উঠেছে। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে, একটু কাছ থেকে চলে যাচ্ছি, কাছ থেকে দেখাই। তো মাশাআল্লাহ দেখেন আমার মাছ ভুনার রেসিপিটা কতটা সুন্দর হয়েছে, খুব ভালো লাগতেছে দেখে। মন চাচ্ছে এখনই এক প্লেট ভাত খেয়ে নিই, কিন্তু এখন তো খাওয়ার সময় না। তো যারা যারা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর এরকম নতুন নীতি নতুন ভিডিও চাইলে অবশ্যই আমাদের পাশে থাকবেন।
তো এটার ভিতরে একটু ধনিয়া পাতা দেওয়া লাগতো, কিন্তু ধনিয়া পাতা আমার বাসায় শেষ হয়েছে, তো এটার জন্য ধনিয়া পাতা আর দিলাম না। তার একটু ভুনা ভুনা করে তেল উঠিয়ে তারপর নামিয়ে নিব। দেখেন কতটা সুন্দর হয়েছে, কালারটাও সেই হয়েছে। তো এখন আমি চলে যাচ্ছি পরবর্তী রান্নার স্টেপে। তো দেখতে থাকেন আমি লাউয়ের ডালটা কিভাবে রান্না করি। তো এটা আমাদের শেষ। চলে আসলাম আমরা লাউয়ের ডাল রান্নার রেসিপিতে। তো এখন আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সব কিছু সামনে। আর এখন আজকে আমি রান্না করব। দেখেন এটা কি ডাল, আপনারা তো হয়তো বা দেখতে চিনতে পারছেন। এটা পেঁয়াজু যে ভাজা হয় সেই ডাল, আর মসুরির ডাল সেটাকে আমি ভিজিয়ে রাখছিলাম। তো সেই ডালগুলো আমি কড়াইতে আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ডালগুলো। এই ডালটা বাসায় খেয়ে দেখবেন, অবশ্যই অনেক মজা হয় এই লাউ দিয়ে। এই লাউয়ের সিজনে, যেমন বিশেষ করে এখন যদি আপনি খেতে পারেন অনেক উপকার। আমাদের সারাদিন রোজা রেখে যা ক্লান্তিটা হয় সেই ক্লান্তিটা দূর হয়ে যাবে এরকম খাবার খেলে। লাউ কিন্তু শরীরের জন্য খুব উপকার একটা জিনিস। আমাদের নবীজি কিন্তু লাউ খুব পছন্দ করতো। তো এই রমজানে যদি আমরা লাউ খেয়ে নবীজির কথাগুলো মনে করতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো কথাই নাই। তো সবাই আমরা চেষ্টা করব, যারা আমরা লাউ পছন্দ করি না তারাও চেষ্টা করব লাউটাকে খেতে এই রমজানে, ঠিক আছে। তো এই তো আমি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটার ভিতরে, যেহেতু এটা ডাল আর লাউ বেশি হলুদ দেওয়া যাবে না। এখন দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্রিপ করা টমেটোগুলো ছোট ছোট করে কাটা হয়নি, বড় করে কাটলাম। এখন এই ডালটাকে আমি সুন্দর করে হাতের সাহায্যে মেখে নিব। তো সবাই দেখতে থাকেন আমি ডালটাকে কিভাবে মাখিয়ে নিচ্ছি, সবাই দেখতে থাকেন। মাখাতেই সুন্দর একটা গ্রান এসে চলে আসবে। আর এই তো দেখেন ডালটাকে আমি মেখে টমেটোটাকেও গলিয়ে নিব। তো এই তো সুন্দর করে একেবারে মেখে নিলাম। আমরা একটু কাছে চলে যাই, তারপর ভালো করে মাখিয়ে নেই আগে। এই তো সুন্দর করে এটা মাখাচ্ছি। এটা যত মাখাবেন ততই টেস্ট এই ডালের। মাখাতেই দেখছেন জল বের হয়ে গেছে। জল কিন্তু আমি দেইনি, আমি কিন্তু ডালটা ধুয়ে ঝরা দিয়ে রাখছিলাম জ্বালনিতে। তো মাখাতেই এই ইয়াটা বের হয়ে গেছে। এখন আমি লাউ অ্যাড করে দিচ্ছি এটার ভিতরে। আর লাউ দিয়েও আমি অল্প করে লাউ দিয়েও ভালো করে এটাকে মেখে নিব। দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি সেটা দেখতে থাকেন। এই লাউ আমাদের পেটকে ঠান্ডা রাখে। এই লাউ খাওয়ার অনেক গুণাগুণ আছে, আমার চ্যানেলে দেখতে পারবেন। আমার শরীরের ওজন কমানোর জন্য এই লাউ খুবই উপকার একটা জিনিস। এই লাউয়ের জুস যদি কাঁচা আপনি আদার সাথে খেতে পারেন, 1 টুকরা আদা আর লাউ ব্লেন্ড করে, আর যারা খেতে পারেন না ওরা একটু চিনি দিয়ে নেবেন। চিনিটা না খাওয়াই ভালো, চিনিতে কিন্তু ফ্যাট, কিন্তু যারা খেতে পারেন না তারা একটু হালকা চিনি দিয়ে নেবেন। তারপর এই জিনিসটা যদি আপনি খেতে পারেন, বিট লবণ দিবেন। প্রতিদিন সকালে খালি পেটে যদি আপনি এই খাবারটা খেতে পারেন, আপনার ওজন যদি না কমে আপনি আমার কমেন্ট বক্সে এসে বলে যাবেন। আমরা কিন্তু আমাদের প্রত্যেক দিন খাবারের লাউ রাখার চেষ্টা করি। লাউ আলহামদুলিল্লাহ আমাদের সবারই অনেক পছন্দ। লাউয়ের ডাল, লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করলে, মাছ দিয়ে রান্না করলে, সব কিছু দিয়ে ভালো লাগে, মুরগি দিয়ে।
আলহামদুলিল্লাহ সব কিছু দিয়ে ভালো লাগে। আর আপনারা আমার জন্য দোয়া করবেন এই রমজানের 30টা রমজানেই যাতে আমি সুন্দর মতো আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি, আমি যাতে সুস্থ থাকি, আপনাদের যাতে প্রতিদিন ভিডিও উপহার দিতে পারি, এটাই আপনারা দোয়া করবেন। দেখেন মাখাতে মাখাতে আর একটু পানি বের হয়ে গেল, তো এখন আমি আরও কয়েকটা লাউ দিয়ে দিলাম। দিয়ে এটা শুধু মাখাতেই এটার মাখানোটাই এটার আসল মজা, ঠিক আছে? এই লাউয়ের আসল মজাটাই হচ্ছে মাখানো। তো মাখিয়ে মাখিয়ে একদম মজিয়ে নিচ্ছি। এখন আমি এটাতে পানি অ্যাড করে দিব, পানি অ্যাড করে দিচ্ছি। এই হাতটা মোছা মোছা করে ধুয়ে একবারে পানি অ্যাড করে দিলাম। এখন আমি এটা বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ চড়িয়ে দিলাম। দেখেন মাশাআল্লাহ লাউয়ের কালারটা দেখেন কতটা সুন্দর। এখন আমি চুলাটাকেও অন করে দিচ্ছি। বাবা যাক আলহামদুলিল্লাহ চুলাটা আমি ধরিয়ে দিলাম। তো এখন কতক্ষণ আমি একটু জোরে আওয়াজ মানে জোরে বাড়িয়ে দিলাম, একদম বাড়িয়ে দিলাম চুলাটা। প্রথমে একটু বেশি জোরে জোরে হোক, তারপর কমিয়ে দিব, আস্তে আস্তে হবে। তো আসছি আমরা পরবর্তী ফুটেজে ফিরে। আলহামদুলিল্লাহ লাউয়ের ডালটা তো বলক এসে পড়ছে। তো এখন আস্তে আস্তে হোক, আমি চুলাটা এখন আস্তে করে কমিয়ে দিব, আস্তে আস্তে হবে এটা। মাশাআল্লাহ আমার ডালও হয়ে গেছে। আর কড়াইটা চেঞ্জ করে নিলাম, ওই কড়াইতে ধরছে না, তাই কড়াইটা চেঞ্জ করে এখন আরেকটা কড়াইতে নিয়ে নিলাম। মাশাআল্লাহ দেখেন ডালটা কি সুন্দর হয়েছে, আর লাউগুলো সুন্দর গলে গেছে। তরকারিটা দেখতে সুন্দর লোভনীয় হয়েছে। তো আজকের মতো রান্না বান্না শেষ, চুলাটা এখন অফ করে দিব। আমি এখন রান্নাঘর থেকে বেরিয়ে যাব, এখন যে নামাজ পড়বো, ইফতার রেডি করব নামাজ পড়ে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক